মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাপি, আয় আয় ভেতরে ভেতরে ভেতরে। কাজ করছিলে? আজকে পরেও করা যাবে। আর তোর সঙ্গে কথা বলার থেকে বড় কাজ কি আমার আছে? কি হয়েছে রে? মুখটা তো শুকনো কেন? না না, শোন, খিদে পেলে আমাকে বল, তোর পছন্দের একটা মিষ্টি নিয়ে আসি, টুকটুক করে খেয়ে নে। তোর মা জানতেও পারবে না। সেই ছোটবেলায় মনে আছে, যদি কখনো উপোস করার দরকার পড়তো আমি লুকিয়ে তোকে মিষ্টি খাইয়ে যেতাম, মা জানতে পারতো না। আজও পারি কিন্তু। ছোটবেলাটা এত তাড়াতাড়ি কেটে যায় কেন গো বাপি? কাটে না রে, ভেতরে থেকে যায়। আমরাই সরিয়ে রাখি। সত্যি করে বল, খিদে পেয়েছে? না না, সত্যিই খিদে পাইনি। তোমার খিদে পেলে বলো, তুমিও তো উপোস করে আছো, আমি কিছু এনে দেবো। আমি উপোস করবো না? আমার মেয়েটা না খেয়ে আছে। আমি সমস্ত নিয়ম মেনে আমার মেয়েকে তার বরের হাতে তুলে দেব, তারপর আবার কন্যাদান করো। করব। তোমার মেয়ে যদি আবার অচল পয়সার মতো ফিরে আসে, তাকে আবার মুখে জড়িয়ে ধরবো। বাপি তুমি খুশি তো? তুই খুশি হলে আমি খুশি। তুই খুশি নোস? তোমার কি মনে হয়? ভয়ে বলি না নির্ভয়ে বলি? নির্ভয়। দেখ, যদিও জানি যে তোর মধ্যে একটা সংশয় কাজ করছে, আমাদের খুশি করতে তুই বিয়ে করছিস এটাও জানি, কিন্তু আমার বিশ্বাস এই বিয়েটা হবার পর তুই সুখী হবি। তুই তার সঙ্গে আনন্দে থাকবি, ভালো থাকবি, দেখিস, বিশ্বাস কর। এত ভরসা তোমার তার উপর? তুমিও তো তাকে চোখের দেখার থেকে বেশি চেনো না বাপি। শুধু তার উপর কেন, তোর উপরেও তো। তুমি কতটুকু চেনো বাপি ওই ছেলেটাকে? আর তোমার এত ভরসাই বা কি করে তার প্রতি? সে কেমন, তার পরিবার পরিজন তারা কেমন? মেয়ে, তুই যেমন জীবনের ভাঙা গড়া সুন্দর কুৎসিত জীবনের জটিলতা দেখে আজকে এইখানে এসে পৌঁছেছিস, সেই ছেলেটাও তাই। ওর জীবনেও প্রচুর ঘাত প্রতিঘাত অপমান গেছে। সে ভুল করেছে, অন্ধকারে ছুটেছে, আবার আলোর দিকে তাকিয়েছে, চেষ্টা করেছে বাঁচা। এত কিছু জেনেছো তুমি তার সম্পর্কে? হ্যাঁ, জানতে তো হয়েছি। আমার মেয়েকে তার হাতে তুলে দেবো, আমি খোঁজ খবর নেব না? আমার মেয়েকে আর কষ্ট পেতে দেখতে চাই না। মা খুশি তো? হ্যাঁ, মা খুশি, আবার খানিকটা সংশয়ও তো রয়েছে, কারণ সে তো নিজে সিদ্ধান্ত নিয়েছে। ভয় পাচ্ছে যদি কোনো গন্ডগোল হয়। তবে আমি তো সঙ্গে ছিলাম, তার পাশে থেকেছি, খোঁজ নিয়েছি। তুমি তো প্রথমে রাজি ছিলে না এই বিয়েতে, তাই তো? আসলে কি জানিস তো, তোর মা আর আমি একটা প্যাক্ট করেছি, যে মা যা সিদ্ধান্ত নেবে সেটা যদি খুব ভুল না হয় তাহলে আমি আপত্তি করব না, তোর মায়ের পাশে থাকবো, মেনে নেব। তবে সিদ্ধান্ত নেবার পুরো দায়টা তোর মাকে আমি
দিচ্ছি না। আমি তো পাশে থেকেছি, সাহস দিয়েছি। আপত্তি করলে তো এগোতে পারতো না। তুই কি কিছু বলবি আমাকে? দাঁড়া। বস। বল। আমার তোমার কাছে কিছু কনফেস করার আছে। হ্যাঁ বল না, আমি শুনছি। বাপি, আমি না জানি না আমার এই বিয়েটা করা উচিত কি উচিত নয়। বাপি, আমি না নীলকে ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে আমি কোন একটা গোপন সম্পর্কের মতন বারবার ওর দিকে ছুটে চলেছি। কিছুতেই ওকে ভুলতে পারছি না। আমার ওর সাথে কথা বলতে ভালো লাগছে, ওর কথা ভাবতেও আমার ভালো লাগছে। আমি জানি না কি করব। কাল রাতেও আমার নীলের সঙ্গে দেখা হয়েছিল। কাল রাতে? হ্যাঁ, জিষ্ণু আমাকে নিয়ে বেরোলো, বলছে নাকি গিফট কিনে দেবে। তারপর আমি গিয়ে দেখলাম যে ও আর গিনি প্ল্যান করে নীলকে নিয়ে এসেছে ওখানে। আমি ওদের উপর খুব রাগ করেছি জানো। ওরা আমাকে বলল যে ওদের নাকি মনে হয়েছে আমার আর নীলের বিয়ে হওয়ার আগে আমাদের শেষবারের মতন একবার দেখা হওয়া উচিত। আমি ওদের উপর রাগ করেছি বলে ওরা আমার কাছে ক্ষমাও চাইতে আসলো, এই তো গায়ে হলুদের আগে। তখন আমি বললাম রাগের মাথায় যে আমি বিয়ের পর ওদের সাথে আর কন্ট্যাক্ট রাখবো না, নীলের সাথে আর কন্ট্যাক্ট রাখবো না। কিন্তু ওদের আমি সব বললাম বাপি, শুধু কি বলতো নিজের মনের কাছেই সত্যিটা অস্বীকার করতে পারলাম না। আমার যে সত্যি ভালো লেগেছিল ওইটুকু সময়ে নীলের সাথে দেখা হয়েছে, তাই সেদিন শপিং করতে গিয়েও আমার নীলের সাথে দেখা হয়েছিল, কথাও হলো। আমি ওকে এটাও বললাম যে আমাদের আর কন্ট্যাক্ট রাখা উচিত হবে না। আমি তো তাহলে একজনের জন্য আরেকজনকে চিট করছি, আরেকজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। আমার আর কয়েক ঘন্টার মধ্যে যার সঙ্গে বিয়ে হতে চলেছে তাকে তো আমি চিটই করছি, তাই না? সেটা তো আমি ঠিক করছি না বাপি। আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। আমার কি তাকে সব সত্যি বলে দেওয়া উচিত? হ্যাঁ, তো যদি মনে হয় তো বলবি, অকপটে বলবি সবটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।